নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি। আজ থেকেই সকল দুঃখের অবসান। রবি প্রবেশ করতে চলেছে তার অতি প্রিয় রাশি বৃশ্চিক রাশিতে। 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর উৎপন্ন হচ্ছে ধনযোগ, যা আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে পাঁচটি বিরাট সুখবর আনবে আর নিশ্চিত নবযুগের সূর্যোদয় ঘটাবে। কি ঘটতে চলেছে তুলা রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। তুলা রাশি 16ই নভেম্বর সকাল 7:32 এক মহাজাগতিক পরিবর্তন হবে। শক্তির রাজা সূর্য প্রবেশ করবে তার মিত্র রাশি বৃশ্চিক রাশিতে। এক মাস ধরে নিচস্থ অবস্থায় থাকার পর তুলা রাশি থেকে সূর্য প্রবেশ করবে তুলা রাশির ধনস্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে রবি প্রবেশ করার ফলে তুলা রাশির জীবনে আনবে জোয়ার, কর্মের জোয়ার, অর্থের জোয়ার, সমৃদ্ধির জোয়ার, বিদ্যার জোয়ার। কেননা রবি এখানে যখন বৃশ্চিকে প্রবেশ করবে তখন রবি মিলিত হবে বুধের সঙ্গে, তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ, এবং রবি আর বুধ থাকবে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে। এর ফলে তুলা রাশির জীবনে একটা বিরাট স্বর্ণযুগের সূচনা হচ্ছে। চরম আর্থিক উন্নতির সময় এসে গেল। আর এই একটা মাস 16ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পাঁচটি বিরাট সুখবর আশা করছে তুলা রাশির জাতক জাতিকার জীবনে। কোন সে সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলবো, যেহেতু রবি প্রবেশ করছে আপনার ধনস্থান দ্বিতীয় স্থানে, তাই প্রথম যে সুখবরটি পাবেন তা হচ্ছে বড় অঙ্কের লটারি জেতার সুযোগ। ধনস্থানে শুভভাবে রবির অবস্থান আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত করে দেবে, এবং বড় ধরনের লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। আপনি যদি তুলা রাশি হন, আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আনবে রবি। আপনি যদি তুলা রাশি হন, আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে রবি। একদিক দিয়ে ধনস্থানে রবির অবস্থান যেমন আপনার ধনস্থান ধনভাগ্য বিরাট দিকে নিয়ে যাবে, বড় ধরনের লটারি লাগার সুযোগ পাবেন। আকস্মিক যে আপনার টাকা পড়েছিল, যে টাকা পেমেন্ট পাচ্ছিলেন না, সেই টাকা এবার আপনি পেমেন্ট পেয়ে যাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। দ্বিতীয় সুখবর আসবে আপনার বিদ্যায় উন্নতি, কারণ রবি এখানে মিলিত হবে বুধের সঙ্গে, তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ। দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগের প্রভাবে তুলা রাশির প্রত্যেক স্টুডেন্ট তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হতে দেখবে। এছাড়াও তুলা রাশি যারা উচ্চশিক্ষিত মানুষ, যারা বিভিন্ন ধরনের ডক্টরেট পড়াশোনা করছে, যারা MBA করছে, তাদের ক্ষেত্রে এই যোগ সবচেয়ে সৌভাগ্যের আনবে। উচ্চশিক্ষিতদের কাছে নতুন দরজা খুলে দেবে, শিক্ষার দরজা, উন্নতির দরজা, কর্মের দরজা খুলে দেবে এই শুভযোগ। এই শুভযোগের আশীর্বাদে তারা একের পর একাধিক চাকরি পাওয়ার সুযোগ পাবে তুলা রাশির জাতক জাতিকা। এছাড়াও বলবো, এই যে রবির ধনস্থানে অবস্থান একটা মাসের জন্যে আপনার আত্মীয় কুটুমদের সাহায্য লাভ। আপনার আত্মীয় কুটুমরা এতদিন যারা আপনার দিকে মুখ বেঁকিয়েছিল, আপনার দিকে মুখ বেজার ছিল, এরা যেচে আপনার সঙ্গে মিলমিশ করতে আসবে, যেচে আপনার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি করবে, যা আপনার জীবনকে নব সমৃদ্ধি দেবে। তাই তুলা রাশি আপনার জীবনের ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধির খবর চলে এলো, কারণ রবি দীর্ঘ এক মাস আপনার ধনস্থানে থেকে আপনাকে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবে।
এছাড়াও রবি আরও একটি সুযোগ সুবিধা প্রদান করবে, যা আপনাকে বিশেষ উন্নতির মুখ চেনাবে। সেটি হচ্ছে আপনার বিশেষভাবে আপনার সন্তানের দিক থেকে বিশেষ সুবিধাজনক অবস্থায় থাকবে। এছাড়া আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ চলছে, রবির এই অবস্থানের ফলে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে, আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা, পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্য লাভ, পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হওয়া, মোট কথা পিতা বা পিতৃস্থানীয়দের কাছ থেকে আপনি যথেষ্ট আদর উপভোগ করতেই পারবেন, আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। এছাড়াও তুলা রাশি আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আনবে, প্রভূত কর্মের আগমন ঘটবে এবং কর্মজীবনে সকলে আপনার কর্মের প্রশংসায় পঞ্চমুখ হবে, সকলে আপনাকে যথেষ্ট কদর করবে, আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন। এছাড়াও তুলা রাশি আপনাকে আমি যে দিক দিয়ে বিশেষভাবে বলবো, এই যে রবির এই যে শুভ অবস্থান, যে সমস্ত তুলা রাশিতে রবি শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র আপনি বিশেষভাবে রবিবার দিন সূর্যদেবকে জল দিলেই চলবে। কিন্তু যাদের রবি অশুভ আছে তারা যেন রবিকে বিশেষভাবে সূর্যদেবকে রোজ তামার লোটায় জল, বেলপাতা, দুধ, সিদ্ধি দিতে না বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে এবং বলবো সূর্য স্তব পাঠ করে এবং সূর্যদেবের যে জল দেবে তামার ঘটিতে বা লোটাতে, তাতে যেন বিশেষভাবে লাল ফুল এবং আতপ চাল আর দুর্বা দেয়। এছাড়া বাবা ভোলানাথকেও ডাকুন, কারণ রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হয় তুলা রাশি, তাহলে এই সৌভাগ্য আপনি পেতে পারবেন না। কিন্তু রবি যদি শক্তিশালী হয় জানবেন, সেক্ষেত্রে আপনি একের পর এক সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। এমনকি কর্মক্ষেত্রে আপনার নাম সুনাম এত বৃদ্ধি পাবে, আপনি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও সকলের কাছে পরিচিত হয়ে যাবেন। এছাড়াও এই একটা গ্রহ আপনার জীবনের প্রত্যেকটা পলক পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট। তাই বলবো তুলা রাশি ধৈর্য ধরুন, ধৈর্য সহকারে কাজ করুন, অতি ছটপট করবেন না, ছটপট করলেই ক্ষতি। ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করুন, এতে আপনার যথেষ্ট ভালো কদর বাড়বে, নাম সুনাম বাড়বে। এছাড়াও বলবো আপনি বিশেষভাবে এই যে সৌভাগ্য যোগ আসছে, এই যোগকে আরও বেশি ধরার চেষ্টা করুন, কারণ এই সুযোগ বারবার আসে না। ধনস্থানে এই যে রবির অবস্থান একটা মাস ধন ঐশ্বর্য বৃদ্ধি তো ঘটাবেই, এর পাশাপাশি আপনার জীবনে আনবে বিরাট স্বাচ্ছন্দ্য ও আনন্দ অনুভূতি। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে তুলা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামাট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।